প্রিয় দর্শক, মানুষের জীবনের সম্পদ কখনো আশীর্বাদ হয়ে আসে, আবার কখনো সেই সম্পদে মানুষের বিবেক কেড়ে নেয়। লোভ যখন হৃদয়ে ভাষা বাঁধে, তখন সত্য মিথ্যার কাছে হার মানে, বন্ধুত্ব ভেঙে যায় আর সম্মান মাটিতে মিশে যায়। আজকের গল্পটি এমন এক স্বার্থপর মানুষের, যে কয়েকটি স্বর্ণ মুদ্রার লোভে নিজের সততা, সম্মান আর বিশ্বাস সবকিছু হারিয়ে ফেলছিল। গল্পের নাম লোভে পাপ, পাবে নিঃস্ব। অনেকদিন আগে এক জনপদে এক ধনী কিন্তু ভীষণ স্বার্থপর লোক বাস করত। তার ঘরে ধন সম্পদের অভাব ছিল না, কিন্তু মন ছিল সংকীর্ণ আর কঠিন। সে সবসময় অন্যের সম্পদে ভাগ বসানোর সুযোগ খুঁজত। কারো সুখ সমৃদ্ধি দেখলে তার মনে হিংসা জেগে উঠত, কিন্তু নিজের সম্পদের সামান্য অংশ সে কাউকে দিতে চাইত না, না গরিবদের না বন্ধুদের। গ্রামের মানুষ তাকে সম্মান করত না, বরং তার লোভী স্বভাবের জন্য দূরে দূরে থাকত। তবু তার একজন বন্ধু ছিল, যে ছিল সম্পূর্ণ উল্টো স্বভাবের, সৎ, দয়ালু আর পরোপকারী। একদিন সকালে স্বার্থপর লোকটি বাজারে যাওয়ার পথে অসাবধানতাবশত তার থলিভর্তি 30টি স্বর্ণমুদ্রা হারিয়ে ফেলল। কিছু দূর যাওয়ার পর সে বুঝতে পারল যে তার থলিটি আর তার কাছে নেই। মুহূর্তের মধ্যে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে রাস্তার এদিক ওদিক ছুটে বেড়াতে লাগলো, কিন্তু কোথাও মুদ্রাগুলো খুঁজে পেল না। খবরটি অল্প সময়েই পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। স্বার্থপর লোকটির সে দয়ালু বন্ধুও বিষয়টি জানতে পারল। সেদিন বিকেলে ঘটনাক্রমে সে বন্ধুর ছোট্ট মেয়ে রাস্তার পাশে একটি থলি কুড়িয়ে পেল। থলিটি খুলে সে বিস্ময়ে দেখল ভেতরে ছকছকে 30টি স্বর্ণ মুদ্রা। মেয়েটি দৌড়ে বাড়িতে গিয়ে সব কথা তার বাবাকে জানালো। বন্ধুটি কিছুক্ষণ চিন্তা করে বলল, এগুলো নিশ্চয়ই আমার বন্ধুর হারিয়ে যাওয়া মুদ্রা। অন্যের জিনিস নিজের কাছে রাখা অন্যায়, আমাদের এগুলো ফিরিয়ে দিতে হবে। পরদিন সকালে সে মেয়েকে সঙ্গে নিয়ে স্বার্থপর লোকটির বাড়িতে গেল। হাসি মুখে থলেটি বাড়িয়ে দিয়ে বলল, বন্ধু, মনে হয় তোমার হারিয়ে যাওয়া স্বর্ণ মুদ্রাগুলো আমরা পেয়েছি। কিন্তু কৃতজ্ঞ হওয়ার বদলে লোকটির চোখে লোভের ঝিলিক দেখা দিল। সে দ্রুত থলেটি খুলে মুদ্রাগুলো গুনে মুখ ভাগিয়ে বলল, এখানে তো মাত্র 30টি মুদ্রা, অথচ আমার ছিল 40টি। নিশ্চয় তোমার মেয়ে 10টি মুদ্রা লুকিয়ে রেখেছে। এই অভিযোগ শুনে দয়ালু লোকটি হতবাক হয়ে গেল। তার ছোট মেয়েটির চোখে পানি চলে এলো। সে কাঁপা কণ্ঠে বলল, চাচা, আমি সত্যিই শুধু এতগুলোই পেয়েছিলাম। কিন্তু স্বার্থপর লোকটি কিছুতেই শুনতে রাজি হলো না। সে চিৎকার করে বলতে লাগলো, আমাকে আমার 40টি স্বর্ণ মুদ্রায় ফেরত দিতে হবে। অপমান আর মিথ্যা অভিযোগে দয়ালু লোকটির মন ভেঙে গেল। সে রাগে ও কষ্টে মুদ্রাগুলো সেখানেই রেখে নিজের মেয়েকে নিয়ে চলে গেল। কিন্তু স্বার্থপর লোকটি তাতেও শান্ত হলো না। সে সরাসরি আদালতে গিয়ে বিচারকের কাছে অভিযোগ করলো। পরদিন আদালতে বিচার বসলো। বিচারক ছিলেন অত্যন্ত জ্ঞানী ও বিচক্ষণ মানুষ। তিনি ধৈর্য সহকারে স্বার্থপর লোকটির সব কথা শুনলেন। এরপর সেই দয়ালু বাবা ও তার মেয়েকে আদালতে ডেকে পাঠানো হলো। তারা উপস্থিত হলে বিচারক কোমল স্বরে ছোট মেয়েটিকে জিজ্ঞেস করলেন, মা, তুমি কতটি স্বর্ণ মুদ্রা পেয়েছিলে? মেয়েটি নির্ভয়ে উত্তর দিল, হুজুর, আমি 30টি স্বর্ণ মুদ্রা পেয়েছি। এরপর বিচারক স্বার্থপর লোকটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কতটি মুদ্রা হারিয়েছিলে? লোকটি আত্মবিশ্বাসের সঙ্গে বলল, হুজুর, আমি 40টি স্বর্ণ মুদ্রা হারিয়েছি। বিচারক কিছুক্ষণ নীরব রইলেন। তারপর শান্ত গলায় বললেন, যেহেতু মেয়েটি পেয়েছে 30টি স্বর্ণ মুদ্রা আর তুমি দাবি করছো যে তুমি হারিয়েছ 40টি, তাহলে এই মুদ্রাগুলো নিশ্চয়ই তোমার নয়, কারণ তোমার হারানো মুদ্রার সংখ্যা ছিল ভিন্ন। আদালত জুড়ে পিসপাস শুরু হয়ে গেল। বিচারক এবার মেয়েটির দিকে তাকিয়ে বললেন, মা, তুমি এই মুদ্রাগুলো নিয়ে বাড়ি চলে যাও। যদি কখনো এমন কাউকে পাওয়া যায় যে 30টি স্বর্ণ মুদ্রা হারিয়েছে, তখন তাকে এগুলো ফিরিয়ে দেওয়া হবে। আর স্বার্থপর লোকটিকে বললেন, তুমি অপেক্ষা করো, যদি কেউ 40টি স্বর্ণ মুদ্রা খুঁজে পায় তখন তোমাকে খবর দেওয়া হবে। এই কথা শুনেই স্বার্থপর লোকটির মুখ শুকিয়ে গেল। সে বুঝতে পারল নিজের লোভের কারণে সেই সব হারাতে বসেছে। তখন সে কাঁপা গলায় বলল, হুজুর, আমি ভুল করেছি। আসলে আমি 30টি স্বর্ণ মুদ্রাই হারিয়েছিলাম। লোভে পড়ে মিথ্যা বলেছিলাম। দয়া করে আমার মুদ্রাগুলো ফিরিয়ে দিন। কিন্তু বিচারক কঠোর কণ্ঠে বললেন, মিথ্যা ও লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু। তুমি শুধু একজন সৎ মানুষকে অপমান করনি, একটি নিষ্পাপ শিশুর উপর চুরির অভিযোগ এনেছ। তোমার শাস্তি তুমি নিজেই ডেকে এনেছ। স্বার্থপর লোকটি মাথা নিচু করে আদালত থেকে বেরিয়ে গেল। সেদিন সে বুঝেছিল, লোভ মানুষকে সাময়িক লাভের স্বপ্ন দেখায়, কিন্তু শেষ পর্যন্ত তাকে নিঃস্ব করেই ছাড়ে।
এই গল্প আমাদের শেখায় লোভ মানুষের বিবেককে অন্ধ করে দেয়। অতিরিক্ত লোভের কারণে মানুষ সত্যকে ভুলে যায়, অন্যায়ের পথে হাঁটে এবং শেষ পর্যন্ত নিজের সম্মানও হারায়। সততা ও ন্যায়পরায়ণতা মানুষকে সম্মান এনে দেয়, আর মিথ্যা ও লোভ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।